হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম 18 অক্টোবরের। একদম সকালবেলা 4টে সাড়ে 4টের মধ্যে কিন্তু আমার ঘুম ভেঙে গিয়েছিল, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে এরপরে কিন্তু বিট গাজরের জুস খেয়ে নিলাম আর ঘরের জন্য রান্না শুরু করলাম। দুপুরে রান্না করলাম ডিমের ঝোল আর রাতের জন্য কিন্তু করে নিলাম। রাতের জন্য মানে আমাদের কিন্তু সেদিন ছিল পুনে যাওয়ার জন্য বাস, মানে 18 অক্টোবরে। সবাইকে তোমাদের ব্লগেও আমি শেয়ার করিনি, কারণ মা, ভাই, নন্দিতা সবাই তো ব্লগ দেখে, বাবা সবাই ব্লগ দেখে, তাই ওরা জানতে পেরে যাবে, তাই ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ব্লগেও কিচ্ছু শেয়ার করিনি যে আমরা 18 অক্টোবরেই কিন্তু পুনে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো মাঝে তো বিকেলবেলা হচ্ছে মানে দুপুর থেকে আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ বেরোনোর আগে প্রচুর টুকিটাকি কাজকর্ম থাকে। তো আমাদের লাগেজটা কিছু একদম রেডি হয়ে গিয়েছিল। আর সাথে আমি যেহেতু দিওয়ালি সাফসাফাই করেছিলাম, সমস্ত ফার্নিচার থেকে আমি সব কিছু কিন্তু একদম ঢেকে দিয়ে গিয়েছিলাম, যাতে বাড়িতে এসে আমাকে হচ্ছে গিয়ে আর মানে খাটাখাটনি না করতে হয়। হালকা ডাস্টিং করলেই হয়ে যায়। যত বেডশিট, ওড়না দিয়ে আমি সমস্ত ফার্নিচার, কিচেন থেকে 3টে রুমে যত ফার্নিচার ছিল সব কিছু ঢেকে দিয়ে গেছিলাম। এরপরে তো আমরা একদম রেডি, মানে প্রচণ্ড খুশি ছিলাম আমরা। তো যাই হোক, মোটামুটি একদম তাড়াতাড়ি করে লকঠক করে আমরা বেরিয়ে গেলাম। এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু আমাদের ফ্ল্যাটের একদম উল্টো দিকে, এখানেই আমাদের পিক আপ পয়েন্ট ছিল। হ্যাঁ, তো আমাদের মোটামুটি 1 ঘন্টা আগে ফোন করে বলেছিল বাস থেকে যে নেক্সট স্টপেজে গিয়ে দাঁড়াতে, 10 মিনিটের হচ্ছে গিয়ে দূরত্ব সেখান থেকে আমাদের ফ্ল্যাট থেকে। তো ওখানে গিয়ে আমরা দাঁড়ালাম। মোটামুটি 20 মিনিট দাঁড়ানোর পরে একদম ঠিক টাইমেই 7:45 নাগাদ গিয়ে চলে আসলো বাস। আমরা ইন্টারসিটি ট্রাভেলসে গিয়ে গিয়েছি। তো বাসে ওঠা মাত্রই বাসে, আর তার আগে কিন্তু আমরা লাগেজের ভিডিও, ফটো সমস্ত করে নিলাম। ওরাও করে নিল, আমরাও করে নিলাম। সেটাই করে নেওয়ার গিয়ে রুলস এখানে বাসে যাওয়ার। তো তারপরে তো মোটামুটি বাস ছেড়ে দিল। মোটামুটি 1 সপ্তাহের জন্য নাগপুরকে আমরা বিদায় দিলাম। এরপরে খাওয়া দাওয়া শুরু করলাম বাসে উঠে, কারণ 3 জনের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ মানে সকাল থেকে দুপুর থেকে এত খাটাখাটনি হয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম। তো মোটামুটি না 10টা-11টার সময় রাত্রিবেলা মা, ভাই অনেকবার কল করেছে, আমরা ফোনই ধরিনি আর। তো যাই হোক, মোটামুটি 5:30টার সময় গিয়ে ঘুমটা ভেঙে গিয়েছিল। আর তারপরে মোটামুটি 6:30, 7টা না 7টা নাগাদ কিন্তু এক জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিল, ওয়াশরুমের জন্য ব্রেকফাস্টের জন্য। ওখানে কিন্তু অনেকটা লেট করে দিয়েছিল, 10-15 মিনিটের জায়গায় প্রায় 40 মিনিট ওখানে দাঁড়িয়েছিল। যাই হোক, ওখান থেকে আমরা একটু চা, একটু উপমা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হালকা ফুলকা। এরপরে তো বাস ছুটতে শুরু করলো। আর এই যে জায়গাটা দেখছো, এখানে প্রায় আমরা হিঞ্জেবাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। এরপরে তো 10:30 নাগাদ আমরা হিঞ্জেবাড়িতে নেমে গেলাম। আমাদের বাস কিন্তু মোটামুটি 1 ঘন্টা লেট ছিল। 9:30টায় নামানোর কথা ছিল, 10:30টায় নামিয়েছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে উবের অটো গিয়ে বুক করে নিলাম। একদম 10 মিনিটের রাস্তা ওখান থেকে ভাইয়ের ফ্ল্যাট। আমরা এখন ভাইয়ের সোসাইটিতে ঢুকছি, গ্রিন অলিভে। তো ভাইয়া আগে সে তো ওরা তো জানে না, ওরা জানে যে আমরা পরশু দিন মানে দিওয়ালির কালী পুজোর পরের দিন আর কি আসবো এখানে। তো চলো এখন কি ওদেরকে সারপ্রাইজ দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, A903। চলো এখন যাচ্ছি, ওদেরকে গিয়ে এখন সারপ্রাইজ দেবো। আমরা তো গতকাল থেকে আর কি ওদেরকে কিচ্ছু বলিনি। গতকাল কেন, 1 উইক ধরে যবে থেকে টিকিট করেছি তবে থেকে ওরা জানে যে আমরা দিওয়ালির পরের দিন মানে 21 অক্টোবর আর কি এখানে পৌঁছাবো। বাট ওরা সবসময় বলছিল আগে চলে আয়, সোনুর যেহেতু এক্সাম শেষ হয়ে যাচ্ছে 16তে, ওরা চলে আয়। তো চলো এবার দেখা যাক কেমন মজা পায় ওরা। অটো থেকে নেমেই আমরা সরাসরি গিয়ে লিফটে উঠে গেলাম। লিফটে ওঠার সময় তো একটু ভয় করছিল যে লিফটে ওঠার সময় না ওদের সাথে দেখা হয়ে যায়। যাই হোক, লিফটে উঠে তো প্রচণ্ড মজা করছিলাম আর প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে গিয়ে বেলটা বাজাবো আর প্রচুর মানে কীভাবে ওদেরকে গিয়ে মানে সারপ্রাইজ দেবো, একদম অবাক করে দেবো। হ্যালো, দরজাটা খোলো। তোমরা সবাই দেখতেই পেলে, ওরা প্রচণ্ড পরিমাণে সারপ্রাইজ হয়ে গেছে, অবাক হয়ে গেছে, প্রচণ্ড খুশিও হয়েছে। মানে সবাই কি করবে বুঝে পাচ্ছিল না আমাদেরকে হঠাৎ করে এরকম আচমকা দেখে। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এরপরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দিওয়ালি, কালী পুজো সবাই ভীষণভাবে এনজয় করো তো সব।